চট্টগ্রাম বন্দর কেন্দ্রিক আমদানি রপ্তানি বাণিজ্যে মাশুল বাড়ানো হচ্ছে। শুধু চট্টগ্রাম বন্দর ও বেসরকারি কন্টেইনার ডিপো মালিকদের 40% মাশুল বাড়ালেই বাড়তি আয় হবে 1,800 কোটি টাকা। আমদানিতে বাড়তি ব্যয়ের বোঝা পড়বে ভোক্তাদের উপর। রপ্তানিতে প্রতিযোগিতার সক্ষমতাও কমাতে পারে এই বাড়তি মাশুল। এতে সব দিকে নেতিবাচক প্রভাব পড়বে বলে আশঙ্কা ব্যবসায়ী সহ সংশ্লিষ্টদের। চট্টগ্রাম থেকে নাসির উদ্দিনের তথ্যছবিতে রিপোর্ট। গেল বছর 2024 সালে চট্টগ্রাম বন্দর আয় করেছে 5,055 কোটি টাকা। রিভার ডিউজ, পাইলটিং, কন্টেইনার ও পণ্য ওঠানামা ভাড়া সহ বিভিন্ন খাত থেকে এই বিপুল আয় এসেছে। এসব টাকা বন্দর ব্যবহারকারীরা দিলেও এর মধ্যে 70% এসেছে দেশের অভ্যন্তরীণ খাত থেকে, বাকি 30% টাকা বিদেশি খাত থেকে। অর্থাৎ আমদানি রপ্তানিকারকদের কাছ থেকে মিলেছে এই বিপুল অঙ্কের টাকা। বন্দরের মাশুল আদায়ের প্রধান দুটি খাত জাহাজ ও পণ্য পরিবহন সেবা। 2023-24 অর্থ বছরে এই দুই খাতে মাশুল আদায় হয়েছে 3,912 কোটি টাকা। গেজেট প্রকাশের পর বন্দরের নতুন মাশুল কার্যকর হলে এক্ষেত্রে আয় বাড়বে 40%। বাড়তি মাশুলে বন্দরের আয় বাড়বে 1,500 কোটি টাকা। এরই মধ্যে বেসরকারি কন্টেইনার ডিপো অ্যাসোসিয়েশন এক সার্কুলারে সেবাভেদে 30 থেকে 100% মাশুল বাড়ানোর ঘোষণা দিয়েছে, যা 1 সেপ্টেম্বর থেকে কার্যকরের কথা রয়েছে। রমজানের মধ্যে একটা ডিক্লারেশন ছিল, আপনার $28 20 ফিট কন্টেইনারটাকে $96 নিয়ে গেছে। আলোচনা না করে এক পক্ষে যদি মনোপলি ব্যবসার জন্য কেউ করে থাকে, কালকে আমিও করতে পারি, তো এইভাবে যদি হয় তাহলে তো একটা রাষ্ট্রের কলাপসের দিকে চলে যাবে বলে মনে করি। শিপিং অ্যাসোসিয়েশন সহ ব্যবহারকারী সংগঠনগুলো সর্বোচ্চ 10 থেকে 20% মাশুল বাড়ানোর যৌক্তিকতা দিয়ে প্রস্তাবনা জমা দিলেও এর ওপর কোনো আলোচনা হয়নি। বন্দর তো আর কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠান না, বন্দর হচ্ছে সার্ভিস ওরিয়েন্টেড। বন্দরের রেট বাড়া মানে জাহাজের রেট বাড়বে, জাহাজের ভাড়া বাড়বে, তারপর কন্টেনার ভাড়া বাড়বে, কারণ কেউ তো তার পকেট থেকে দিবে না, ইম্পোর্টারও তার পকেট থেকে দিবে না, তাহলে আলটিমেট কে দিবে? জনগণ দিবে। সংশ্লিষ্টদের সঙ্গে চূড়ান্ত আলোচনা ছাড়াই বন্দর ও আইসিডির মাশুল বাড়ানোর পদক্ষেপ যুক্তিযুক্ত হতে পারে না বলছেন চেম্বার নেতারা। সমন্বিতভাবে সরকারিভাবে উদ্যোগ নেওয়া উচিত যে আমেরিকার বাজার টালমাটাল অবস্থার পরিপ্রেক্ষিতে যাতে দেশীয় চার্জগুলি অন্তত 1 বছরের জন্য বৃদ্ধি না করে, আমরা সেটাই প্রস্তাব করছি। এদিকে নৌপরিবহন উপদেষ্টা বলছেন সবার সাথে আলোচনা করেই ট্যারিফ বাড়ানো হয়েছে। এককভাবে মন্ত্রণালয় বাড়েনি, আন্তঃমন্ত্রণালয় কথা হয়েছে এবং স্টেক হোল্ডারদের সাথে কথা হয়েছে। বিশ্বের বিভিন্ন মেইন পোর্টের ট্যারিফ দেখার পরে দেখা গেছে এখনও এটা ট্যারিফ অনেক কম, এমনকি মংলা থেকেও কম। নতুন মাশুল কার্যকর হলে বন্দরে পণ্যের স্টাফিং $2.73 থেকে বেড়ে হবে $6.41 এবং জাহাজের পাইলটেজ চার্জ $357.50 থেকে বাড়বে $800। প্রায় একই বাড়ছে অন্য সেবার মাশুলও, যা গ্রহণযোগ্য নয় বলে মনে করেন বন্দর ব্যবহারকারীরা। বাংলা ভিশন নিউজ ডেস্ক।